আচ্ছা বলুন তো, কোনো পরিশ্রম ছাড়াই পায়ের উপর পা তুলে বসে থেকেও কি গরিব থেকে ধনী হওয়া সম্ভব? আপনার উত্তর নিশ্চয়ই না। কারণ বর্তমানের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে, যেখানে মানুষ গাধার খাটুনি খেটেও দুবেলা দুমুঠো ভাত জোগাতে হিমশিম খাচ্ছে, সেখানে পরিশ্রমবিহীন টাকা আয় করা, এটা তো এক প্রকার রসিকতা। কিন্তু আমি যদি বলি, এই রসিকতার রস নিগড়ে এমন 8টি কাজ আপনাদের জন্য খুঁজে এনেছি, যার কিছু কাজ সম্পর্কে এর আগে আপনি হয়তো কখনো শোনেননি। পরীক্ষিত এই কাজগুলো কোনো প্রকারের পরিশ্রম ছাড়াই আপনাকে ধনী করে দেবে, বানিয়ে দেবে মিলিয়নার বিলিয়নার। কি বিশ্বাস হচ্ছে না? ওকে, জাস্ট স্টে উইথ মি 10 মিনিটস টিল দ্য এন্ড অফ দ্য ভিডিওস। আপনি নিজ মুখেই বলবেন, গরিব থেকে ধনী হওয়াটা একদমই পান্তা ভাতের মতো। খেয়াল করলে দেখবেন, আমরা একদল মানুষ টাকার নাম শুনলে আগ্রহ হারাই। কে বা কারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে টাকা মানুষকে সুখ দিতে পারে না। তাছাড়া আমি কি করবো এত টাকা দিয়ে? একদিন তো মরেই যাব। যেখানে একদিন গরিব থেকেই মরতে হবে ভেবে পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছিলেন, যদি আমি 35 বছর বয়সের আগে ধনী হতে না পারি, তবে নিউ ইয়র্কের সবথেকে উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে সুসাইড করব। পার্থক্যটা কোথায় নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাকে কখনোই তার মতো এরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বলবো না। শুধু এইটুকুই বলবো, মাইন্ডটাকে একটু ওপেন রাখুন, ব্রেইনটাকে একটু খুলে রাখুন, যেন এই ভিডিওতে বলা 8টি চমকপ্রদ আইডিয়াকে আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে পারেন। সো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, লেটস স্টার্ট। নাম্বার 8, রেন্টাল ইনকাম। কোনো পরিশ্রম ছাড়া টাকা ইনকাম করার অন্যতম একটি উপায় হচ্ছে রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকাম বিভিন্ন প্রকারের হয়, তবে এর মাঝে সবথেকে চমকপ্রদ উপায়টা কাজ করে অনেকটা এইভাবে। ধরুন আপনার একটি জমি রয়েছে, সে জমিতে আপনি লোনের মাধ্যমে একটি বিল্ডিং তৈরি করবেন এবং তার রেন্টে বা ভাড়ায় চড়িয়ে দিলেন। বাড়ি ভাড়ার টাকা দিয়ে আপনার লোন শোধ করতে থাকবেন। একটা সময় লোন শোধ হবার পর বাড়িও আপনার আর ভাড়াও আপনার, মানে রাজ্য রাজকুমারী দুটোই। তবে এই আইডিয়াটা প্রয়োগ করার ক্ষেত্রে জায়গাটা বাড়ি ভাড়ার জন্য কতটা উপযোগী তা অবশ্যই আপনাকে খতিয়ে দেখতে হবে। এছাড়াও রেন্টাল ইনকামের অন্যতম একটি মাধ্যম হলো কয়েকটা গাড়ি কিনে তা ভাড়ায় রোডে নামিয়ে দেওয়া। আপনাকে কেবল আপনার গাড়িকে অন্যদের ভাড়ায় চালাতে দিতে হবে। এটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এবং বর্তমানে এর মাধ্যমে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছে। আমি জানি এখন আপনার মাথায় কী ঘুরছে, ভাই গাড়ি তো রাস্তাতে নামিয়ে দিলাম, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে তখন গাড়ি রিপেয়ার করার টাকা পাবো কোথায়? দেখেন, ব্যাপারটা অনেকটা আমাদের দেশের প্রচলিত কিস্তির মতো, যেখানে কিস্তি নেবার পর স্বামী স্ত্রীর কেউ যদি মারা যায় তবে টাকা মাফ করে দেওয়া হয়। কিন্তু এই প্রক্রিয়াতে কিস্তিদাতা প্রতিষ্ঠানের কোনো লস হয় না, কারণ আপনি যখন 1 লক্ষ টাকা তুলেছেন তখন জীবন বীমার জন্য আপনার থেকে কিছু টাকা নিয়ে নেওয়া হয়। ধরলাম 1000 টাকা। এভাবে প্রতি 100 জনের থেকে 1000 টাকা করে নিলে 1 লাখ টাকা হয়ে যায়। এবার আমাকে বলুন, 100 জনের মাঝে কতজনই বা মারা যাবে? শতকরা 1 জন যেতেও পারে, আবার নাও যেতে পারে। তো একেই বলে কইয়ের তেলে কই ভাজা, যেখানে প্রতিষ্ঠান নিজেদের কোনো লস না করে সাধারণ মানুষকে ভ্যালু প্রোভাইড করে। ঠিক এমনই আপনার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, কিন্তু বাকি গাড়িগুলো থেকে পাওয়া টাকা দিয়ে আপনি সেই গাড়িকে শুধু রিপেয়ারিং না, বরং নতুন একটি গাড়িও কিনতে পারবেন। নাম্বার 7, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট এমন একটা বিজনেস যেখানে আপনি বিনা পরিশ্রমে রাতারাতি ধনী হয়ে উঠতে পারবেন। দেখেন, পৃথিবীর সবথেকে বড় বড় ধনী ব্যক্তিরাও তাদের বড় বড় কোম্পানিগুলোর সাহায্যেও এক টুকরো জমিও তৈরি করতে পারবে না। তাই ভূমি বা ল্যান্ড অলওয়েজ লিমিটেড, কিন্তু পপুলেশন অল টাইম গ্রো করছে। বাড়তি পপুলেশনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জমির দাম। ফলে জমিতে রিয়েল এস্টেট ইনভেস্ট করা হলো সবথেকে সেফেস্ট উপায় বর্তমান সময়ে ধনী হবার, কারণ সময়ের সাথে সাথে জমির দাম কেবল বাড়তেই থাকবে। তাই আপনি এমন অনেককেই দেখতে পাবেন যারা কম মূল্যে জায়গা কিনে সেই জায়গা কিছুটা মেরামত করে দ্বিগুণ দামে বিক্রি করে। যেমন কেউ পুকুর কিনে তা মাটি দিয়ে ভরাট করে তারপরে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে, আবার কেউ পুকুরকে পুকুরই রেখে কেবল সময়ের ব্যবধানে কয়েক গুণ বেশি দামে বিক্রি করে। রিয়েল এস্টেট বিজনেস কেবল জমির মাঝে সীমাবদ্ধ নয়, এর গভীরতা বিশাল। যেমন পুরনো বাড়ি কিনে তাতে নতুনভাবে রং এবং রিপেয়ার করে চওড়া দামে বিক্রি করা, আবার পুরনো গাড়ি বা মোবাইল কিনে তা রিপেয়ার করে বিক্রি করা, বা নষ্ট হয়ে যাওয়া মোবাইল বা গাড়ির মাঝে থাকা ভালো ডিভাইসগুলো অন্য কোনো গাড়ি বা মোবাইলে লাগিয়ে তা সিল করা ইত্যাদি। এমনকি জানেন, ফেমাস ওয়ার্ল্ড আইকন জন ডি রকাফেলার সহ
অসংখ্য মিলিয়নার এবং বিলিয়নাররা এটাই দাবি করে রিয়েল এস্টেটের মাধ্যমে যতজন ধনী হতে পেরেছেন তা পুরো হিস্ট্রিতে অন্য কোনো কাজের মাধ্যমে কেউ হতে পারেনি। সো রিয়েল এস্টেট জাস্ট গ্রেট। নাম্বার 6, পেপার অ্যাসেট। কোনো পরিশ্রম ছাড়াই রাতারাতি ধনী হবার অন্যতম একটি মাধ্যম হলো পেপার অ্যাসেট। আচ্ছা, যদি আপনাকে বলি একজন মানুষ যিনি 17 বছর ফ্লোর ঝাড়ুদারের কাজ করেছেন, 25 বছর গ্যাস পাম্পে স্ট্যান্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করেছেন, এমন একজন অতি সাধারণ মানুষের নামে রয়েছে একটি পুরো উইকিপিডিয়াম পেজ, যে উইকিপিডিয়া পেজে পৃথিবীর মহান ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত লেখা থাকে। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটিয়েছেন রোনাল্ড রিড নামের একজন ব্যক্তি, যিনি 38 বছর বয়সে এসে জমানো অর্থ দিয়ে প্রথম 2 রুমের একটি অ্যাপার্টমেন্ট কেনেন। 50 বছর বয়সে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি। এরপরে 2014 সালে 92 বছর বয়সে তিনিও মারা যান। অতি সাধারণ এই মানুষটি অসাধারণ হয়ে ওঠে মৃত্যুর পর, কারণ তিনি অবিশ্বাস্যভাবে 18 কোটি টাকা নিজের ফ্যামিলির জন্য রেখে যান এবং 55 কোটি টাকা লোকাল হসপিটাল ও লাইব্রেরিতে দান করে যান। এটা দেখার পর সবাই তো পুরো শক হয়ে যায়। একজন ঝাড়ুদার কিভাবে এত টাকা জমালো? সে তো কোনো লটারিও জিতেনি, তাহলে কিভাবে সম্ভব? তিনি এই অসম্ভব কাজটাকে করেছিলেন পেপার অ্যাসেটের মাধ্যমে, যেখানে তিনি কিছু কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলেন এবং সেই কোম্পানির শেয়ারকে কম্পাউন্ডিং হতে দিয়েছিলেন, আর এই কাজটি তাকে অমর করে দিয়েছে। বেসিক্যালি পেপার অ্যাসেট মানে স্টক বন্ড, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। আমরা অনেকেই শেয়ার বা স্টকের নাম শুনলেই ভয় পেয়ে যাই। অন্যদিকে বাহিরের দেশগুলোতে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এসব ব্যাপক জনপ্রিয়। ফেমাস রাইটার রবার্ট কিওসাকি বলেন, পেপার অ্যাসেটের মাঝে ঢোকা যেমন সহজ, বের হয়ে আসাটাও তেমনই সহজ। তাই কে চাইবে না এত সহজ একটি মাধ্যম থেকে টাকা আয় করতে? আপনি বিশ্বাস করতে পারবেন না, ইনভেস্টের মাধ্যমে এত টাকা আয় করা সম্ভব যে কেবল শেয়ারের মাধ্যমেও ওয়ারেন বাফেট পৃথিবীর 3য় ধনী ব্যক্তি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এই বান্দাকে সবসময় টাকা নিয়ে খেলতে দেখেছেন, টাকা ওড়াতে দেখেছেন। অনেকে প্রশ্ন করেন, এই এত টাকা পায় কোথায়? এর উত্তরটা এখন আপনার জানা, শেয়ার মার্কেট। এই শেয়ার বা ইনভেস্টের দুনিয়ায় সফল হবার জন্য আপনার প্রয়োজন প্র্যাকটিক্যাল কিছুটা ধারণা। আপনাকে ভালো কিছু কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, ওয়ারেন বাফেটের মতো বড় বড় ইনভেস্টরদের থেকে শিখতে হবে, তবেই আপনি এই ফিল্ডে সফল হতে পারবেন। আর হ্যাঁ, ওয়ারেন বাফেট কীভাবে ইনভেস্ট করে, তার ইনভেস্টের কী কী নিয়ম আছে, সব কিছু নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনি চাইলেই দেখতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার মার্কেট সম্পর্কে আরও আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনার মাঝে এই বিষয় নিয়ে কোনো প্রকার সন্দেহ না থাকে। নাম্বার 5, এআই ভিডিওস। কোনো পরিশ্রম ছাড়া, কোনো ইনভেস্ট ছাড়া এআই ভিডিও বানিয়ে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করে প্রচুর ক্রিয়েটর মান্থলি লাখ টাকা আর্নিং করছে। অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। গুগল বা চ্যাটজিপিটি থেকে তারা স্ক্রিপ্ট লিখে নিচ্ছে এবং 11 ল্যাবসের মতো অত্যন্ত কার্যকরী এআই টুল থেকে সে কোনো ভাষায় ইচ্ছে মতো ভয়েস নিচ্ছে, আর অবশেষে স্টুডিও আইডি থেকে ফ্রিতে এডিট করে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করছে। ভেবে দেখুন কতটা সহজ একটি কাজ। আপনি এই এআই টুলসগুলোর সাহায্যে একটি ভিডিও অসংখ্য ল্যাঙ্গুয়েজে তৈরি করতে পারবেন। এরপরে ইচ্ছা মতো চ্যানেল খুলে আচ্ছা মতো সেগুলোতে আপলোড করতে পারেন। ধরুন বিভিন্ন প্ল্যাটফর্মে 30টি চ্যানেল তৈরি করলেন এবং প্রতিদিন সেখানে একটি করে ভিডিও আপলোড করতে থাকলেন। কিছুদিনের মাঝেই আপনার ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। যত বেশি ভিডিও তত বেশি ভিউজ, তত বেশি টাকা। যদিও সম্ভাবনা রয়েছে ইউটিউব অদূর ভবিষ্যতে এআইকে ব্যান্ড করে দেবে, কিন্তু ততদিনে তো আপনি নতুন আরেকটি বিজনেস শুরু করার জন্য যে টাকা আয় করার তা করেই ফেলেছেন। নাম্বার 4, কম্পাউন্ডিং। কথায় আছে, ছোট ছোট ধূলিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। কম্পাউন্ডিংও ঠিক তাই। এটা ক্ষুদ্র থেকে শুরু হয় এবং একটা সময় বৃহত্তর হয়ে ওঠে। শুধু এই ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য এবং সময়। কম্পাউন্ডিং এক প্রকার পেপার অ্যাসেট, তবে এটাকে আলাদা করে বলার কারণ এটাই, স্টক বা শেয়ারের মতো পেপারের সেটগুলো আপনাকে দ্রুত ধনী হবার হাতছানি দেয়, তবে তাতে কিছুটা ঝুঁকি থাকে। কিন্তু কম্পাউন্ডিং দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে আপনাকে ধনী হবার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে, যাতে বিশেষ কোনো রিস্ক থাকে না। ইন্ডেক্স ফান্ড বা আরও অনেক ট্রাস্টেড সাইট রয়েছে যেখানে টাকা রাখলে সময়ের ব্যবধানে তা ইনক্রিজ হয়। ধরুন এমনই কোনো ট্রাস্টেড সাইটে আপনি 1000 টাকা রাখলেন, এরপর সময়ের ব্যবধানে রিটার্নের মাধ্যমে তা হয়ে গেল 1500 টাকা।
এবারে আপনি সেই ১,৫০০ টাকাকে আবার রাখলেন, যা পরবর্তী রিটার্নের মাধ্যমে হয়ে গেল ৪,০০০ টাকা। এবারে সেই ৪,০০০ টাকাকে আবার রাখলেন, যা পরবর্তীতে হলো ৮,০০০ টাকা। আবার ৮,০০০ টাকা রাখলেন, যা হলো ১৫,০০০ টাকা। এভাবে আপনি সহজেই একটা সময় ধনী হতে পারবেন। তবে এটা দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ ব্যাপার। নাম্বার 3, এয়ারবিএনবি অ্যান্ড ব্লাবলাকার। এয়ারবিএনবি এই নামটা হয়তো আপনি শুনেছেন। এয়ারবিএনবি হলো একটি সাইট বা একটি অ্যাপস, যার কাজ হলো ট্যুরিস্টকে আপনার বাড়িতে পৌঁছে দেয়া। মানে ট্যুরিস্ট প্লেসে যদি আপনার কোনো অ্যাপার্টমেন্ট বা ঘর থাকে, আর সেই ঘর যদি আপনি এয়ারবিএনবিতে অ্যাড করে থাকেন, তবে এই মাধ্যমটি নিজ দায়িত্বে ট্যুরিস্টকে আপনার বাড়িতে পৌঁছে দেবে, যেখানে ট্যুরিস্টদের আইডেন্টিটি এয়ারবিএনবি দ্বারা ভেরিফাইড করা থাকবে। এমনকি সেই ট্যুরিস্ট যদি আপনার বাড়িতে কোনো আসবাবপত্র ভেঙে চুরে ফেলে, তবে এয়ারবিএনবি নিজ দায়িত্বে সেই ক্ষয়ক্ষতির দায়ভার নেবে। এত সহজ এবং সুন্দর ব্যবস্থাপনা হওয়াতে এই মাধ্যমটি সময়ের সাথে সাথে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে। তাই বর্তমানে অসংখ্য ট্যুরিস্ট থাকার জন্য হোটেলকে সার্চ না, বরং এয়ারবিএনবিতে সার্চ করছে। এবার আসি ব্লাবলাকারে। ব্লাবলাকার প্রচুর জনপ্রিয় একটি সাইট, কারণ এটা এত সহজভাবে মানুষকে ভ্যালু প্রোভাইড করছে, যা এর আগে হয়তো কেউই করেনি। ধরুন আপনি বাড়ি থেকে আপনার গাড়ি করে কলেজ যাবেন, 30 মিনিটের রাস্তা, যেখানে আপনার কারের ম্যাক্সিমাম সিট ফাঁকা থাকবে। তো আপনি বিষয়টি ব্লাবলাকারকে জানিয়ে দিলেন। এবারে এই অ্যাপসটি করবে কি, আপনার গাড়ির সিট সংখ্যা অনুযায়ী আপনাকে প্যাসেঞ্জার জোগাড় করে দেবে। ফলে আপনি যেমন বিনা পরিশ্রমে আর্নিং করতে পারবেন, তেমনি জার্নিং বোরিং ভাবটাও কাটাতে পারবেন। তাই পরবর্তীতে যেখানেই ঘুরতে যান না কেন, যদি মনে হয় কিছু এক্সট্রা টাকা হাতে থাকলে ভালো হতো, তবে ব্লাবলাকারকে সাহায্য নিতে ভুলবেন না। এই দুটি মাধ্যমে আর্নিং করা অত্যন্ত সহজ এবং সুন্দর উপায়, কিন্তু দুঃখের বিষয় হলো সবার জন্য না। নাম্বার 2, কমোডিটিস। রিসেন্টলি আমি একটি ফিনোলজিক্যাল ভিডিও দেখেছিলাম। সেখানে বলা হচ্ছিল টাকা ইনভেস্টের ক্ষেত্রে রিয়েল এস্টেটের থেকেও সেফ অপশন হলো এই কমোডিটিস, মানে গোল্ড বা সিলভারে ইনভেস্ট করা। বিশেষ করে গ্রেটেস্ট ফিনোলজিক্যাল রাইটার রবার্ট কিওসাকির মতো ব্যক্তিও গোল্ড এবং সিলভারে টাকা ইনভেস্ট করে নিজের কাছে রেখে দিয়েছেন, কারণ সময়ের সাথে সাথে এসবের দাম বাড়তেই থাকবে। তাই হাজারো ইনভেস্টররা স্টক মার্কেটকে নিচের দিকে যেতে দেখলেই গোল্ড বা সিলভারে ইনভেস্ট করা শুরু করে দেয়। এর জন্য খেয়াল করলে দেখবেন, যখন শেয়ার মার্কেট নিচের দিকে চলে যায়, তখন গোল্ড এবং সিলভারের ভ্যালু অনেক বেড়ে যায়, কারণ তারা ভালো করে জানে যাই হোক না কেন গোল্ড তার ভ্যালুকে কখনো লুজ করবে না। যার জন্য প্রতিটি বড় বড় ইনভেস্টরের সবাইকে সাজেস্ট করেন আপনার টাকার কিছু অংশ অবশ্যই গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করুন। নাম্বার 1, নলেজ। 1848-এ ক্যালিফোর্নিয়াতে গোল্ড রাশ হয়েছিল। সবাই ভাবছিলেন ক্যালিফোর্নিয়ার জমিতে প্রচুর সোনা আছে, যার জন্য 3 লাখ মানুষ গোল্ড মাইনিং করতে সেখানে চলে যান। মাইনিংয়ের মাধ্যমে খুব কম মানুষই সোনা খুঁজে পেয়েছিলেন। তাই বেশিরভাগ মাইনারদের জন্যই গোল্ড রাশ একটি লস প্রজেক্টে পরিণত হয়। তবে কিছু মানুষ ছিলেন যারা কোনো প্রকারের পরিশ্রম ছাড়াই প্রচুর টাকা আয় করেন, আর তারা হলেন দোকানদার, যারা মাইনারদের কাছে মাইনিং করার অস্ত্র, পোশাক এবং খাবার সাপ্লাই করেছিলেন। তো এটাই হলো নলেজ পাওয়ার। আপনি সোনা পাবেন কি না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু 3 লাখ মানুষের কাছে প্রচুর প্রয়োজনীয় সামগ্রী অবশ্যই বিক্রি করতে পারবেন। তাই বোকার মতো চিলে কান নিয়ে গেছে ভেবে চিলের পেছনে না ছুটে কানে হাত দিন। ওয়ারেন বাফেট বলেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ। বর্তমানে আপনার কাছে কিছুই নেই, তাই নলেজকে গেইন করার দিকে মনোযোগ দিন। একজন ফেমাস রাইটার বলেছিলেন, যখন আমি গরিব ছিলাম তখন আমি প্রচুর বই পড়েছি, রিচ কীভাবে হওয়া যায় সেই সম্পর্কিত। একটা সময় আমি এত বেশি নলেজ গেইন করে ফেলেছিলাম যে আমি কখন ধীরে ধীরে ধনী হতে শুরু করেছি সেটা ভুলেই গিয়েছি। এমনকি আমার এই ভিডিওতে যে পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করেছি, সেই পয়েন্টগুলোকে এক্সিকিউট করার জন্য আপনার পরিশ্রমের প্রয়োজন না পড়লেও নলেজের প্রয়োজন পড়বে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।